টেঙ্কি টুঙ্কি মায়ের খিলাইয়া একদম শেষ, মাকা চাকা অবস্থা। তো রাইডারেরও হাত পা ভাঙ্গে গেছিল, হাত ভাঙচাল না পা ভাঙচাল। ক্রেজি রাইডার শাওন আমাদের সাথে আছে। তো এই জায়গা থেকে যাব যমুনা সেতু। তো এই দেখতে পাচ্ছেন সব পাপি বান্দা এসে এই জায়গায় হাজির হয়েছে। তো হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন ঘড়িতে বাজতেছে 10টা 30। তো এখন যাইতেছি ঘুরতে। তো আমার জন্য ফ্রেন্ডরা ওয়েট করতেছে। তো সরাসরি তাদের মাঝে দেখা হচ্ছে। তো সামনে আমার এক ফ্রেন্ড আসতেছে, তোর জন্য কিছুক্ষণ ওয়েট করি, দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। Approximately 10 hours later. তো ও আসছে, সামনে আমার জন্য ওয়েট করতেছে। শালারা সামনে গেছে গা। ক্রেজি রাইডার শাওন আমাদের সাথে আছে। গাড়ির অবস্থা দেখতেছেন, মাকা চাকা। তো গাইস আরো বন্ধু বান্ধব সামনে ওয়েট করতেছে, তো তাদের সাথে একসঙ্গে যে দেখা হচ্ছে আপনাদের সাথে। সবাই আমাদের সাথেই থাকুন। তো গাইস ফাইনালি এসে পড়ছি আমরা পালিমা বাজারে। তো এই জায়গা থেকে যাব যমুনা সেতু। তো এই দেখতে পাচ্ছেন সব পাপি বান্দা এসে এই জায়গায় হাজির হয়েছে। কুইক থ্রোটল এটা লাগাইছো? এটা পাওয়ার কেমন? দুই স্মুথ নাকি? শক্ত শক্ত। তো এই যে শাওন অ্যাক্সিডেন্ট করছিল। তোর অ্যাক্সিডেন্ট করা গাড়ি, মাথা মোতা নাই গাড়ির, টেঙ্কি টুঙ্কি মায়ের খিলাইয়া একদম শেষ, মাকা চাকা অবস্থা। তো রাইডারেরও হাত পা ভাঙ্গে গেছিল, হাত ভাঙচাল না পা ভাঙচাল। তারপরেও তুই কেন দিকে বাইকটা চালা সেটা ক। তো চলো যাই নাকি? তো গাইস এখন সবাই আমরা যাইতেছি যমুনা সেতু। তো যমুনা সেতু প্রায় মাঝে মাঝে যাওয়া হয়। তো এই যে সামনে যাইতেছে ক্রেজি রাইডার নাজমুল। তো নাজমুল ভাইয়ের ক্রেজি রাইড আপনারা উপভোগ করেন। ও মাই গড, এখনই যাইতো পাগলা। তো এই যে আরেক ক্রেজি রাইডার, সব ক্রেজি রাইডার। ক্রেজি রাইডার বললে ভুল, সব সাফরি রাইডার अच्छा। যখন একসাথে। ठीक है। তো এই সাফরি রাইডার এই দিকটা ঢুকানোর মানে আমি বুঝলাম না। ওই শর্টকাট মাইরা নাজমুল ভাই আগে গেল। তো ওদের সাথে ক্রেজি রাইডার হওয়া যাব না, কারণ বাইকটা সেফলি রাইড করতে হইব। সব সময় মাথায় রাখতে হইব একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দ্যাটস ওয়াই বাইক সব সময় সেফলি রাইড করবেন, কখনো পাল্লাপাল্লি ধরে বাইক চালাবেন না। তো আমাদের সাথে থাকুন, দেখা হচ্ছে মেন রোডে গিয়ে। তো এই রেল গেটটা খুব রিস্কি, কারণ এই জায়গায় কোনো বাস নাই। রেল গেটে যে এমনি বাস থাকে সচরাচর, ওইটা নাই এই জায়গায়। তো আমরা হাইওয়ে রোডে এসে পড়ছি। তো এই যমুনা হাইওয়ে রোডটি খুব রিস্কি, কারণ এই জায়গায় বাস ড্রাইভাররা খুব রাফ ভাবে বাস চালায়। তো সামনে জ্যাম আছে একটা ছোট্ট, রাস্তার কাজ চলতেছে, দ্যাটস ওয়াই জ্যাম।
এই জায়গায় দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি। তো এই সামনে শাওন ক্রেজি রাইডার, তো ও অ্যাক্সিডেন্ট করছে, তারপরেও আর বাইক চালানোর যে স্টাইল ওটা দেখে আমি খুব হতাশ। अच्छा। এ পোলায় বাইক অ্যাক্সিডেন্ট করে হাত পা ভাঙ্গা নিছিল, দেখতে পাচ্ছেন আর বাইকের অবস্থা তো দেখাইলে আমি ফার্স্টে বল। তো গাইজ দেখতে পাচ্ছেন এটাই রেলওয়ে স্টেশন, যমুনা রেলওয়ে স্টেশন। তো স্টেশনটি আগে ছোট ছিল, এখন বড় করা হচ্ছে। তো গাইস আমরা এখন যমুনা সেতুর পূর্ব প্রান্তের রোডে ঢুকে যাচ্ছি। তো রুটটি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমরা যমুনা সেতুর পূর্ব প্রান্তে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় শীতল বাতাস বয়ে যাচ্ছে। বাহ সুন্দর, কে সিন হ্যায়। আমরাই দিয়ে দেই। তো ফাইনালি আমরা এসে পড়ছি যমুনা সেতুর পূর্ব প্রান্তে। তো এই জায়গায় দেখতেছেন অনেকগুলা স্পিড বোট চলতেছে, অনেক স্পিডে। এই জায়গায় দুজন কাপল বসে আছে, আহ কি ভালোবাসা, এসব দেখতে ভালো লাগে। তুই ওরম পিকা মারা দরসকে। তো তো আসলে হচ্ছে যেটা আমাদের পিচ্চি পিচ্চি রাইডারের কাহিনী দেন, ও যে এত বড় জুংলা এটা না দেখলে বুঝতাম না। আসলে আগে গ্রামে থাকতো, তো গ্রামের অভ্যাসটা বলতে পারে নাই, এখন তো শহরের দিকে চলে গেছে। তো শহরের স্বাস্থ্য ভাই। তো ওই যে পিচ্চি কি দেখো তুমি, সমস্যা নাই, তোমার মনে করো যে 1 লাখ মানুষের মধ্যে তোমার দেখানো হবে, বুঝছো? তুমি টেনশন নিও না। এই যে আমাদের মামা দেখেন তার ফিগার কি, হ্যাঁ ফিগার কিন্তু জোস। बड़ा हरामी हो बेटा। R15 কি লিখতি, এম এম নাকি R15 লিখতি? তো নদীর তীরে এসে কাদা দিয়ে একটু খেলাধুলা করি, তারপরে নদীর থেকে উঠে যাই। আসলে মূলত ওই জায়গায় আমি বাইকের নামটি লিখতেছিলাম আর আমার ফ্রেন্ডে ভিডিও করতেছিল। তো গাইস যমুনা নদীতে সাঁতার টাতার পাইরা এখন চলে যেতেছি বাসার উদ্দেশ্যে। তো আজকে ওইভাবে ব্লগ বানাইতে পারি নাই, কারণ সব খাই খাই বাড়ি চলে যেতে যেতেছে। তো আসছি একটু আগে, মাত্র 1 ঘন্টা এই জায়গায় সময় কাটাইছি। তো এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। তো যে যে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।